নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেব। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা, সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি। বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন প্রতিবেশীরা। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে, আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। ইবাদত বন্দেগীতে পবিত্র শবে মিরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন মহানবী। ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতা সহ আটক 2।